الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وفي رواية خير البقاع المساجد وشر البقاع الأسواق। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর নিকৃষ্টতম স্থান কোনটি, যেখানে গিয়ে একটি দোয়া পড়লে 10 লক্ষ নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে এবং জান্নাতে আপনার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। সেই দোয়াটি আমরা আলোচনা করব। আসুন আগে হাদিসটি শুনে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। স্থানের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে পছন্দনীয় ভালো খায়রুল আমাকিনে, উত্তম স্থান, উত্তম জায়গা হলো মসজিদ সমূহ। ওয়াবগাদুল বিলাদে, এবং নিকৃষ্টতম স্থান হলো আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে বাজার সমূহ। বাজার হলো নিকৃষ্ট। খায়রুল বাকায়া আল মাসাজিদ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, হাদিসটি এসেছে মুসলিম শরীফে। এবার সহিহুল জামিয়ের বর্ণনা আছে খায়রুল বাকাই আল মাসাজিদ, স্থানের ক্ষেত্রে উত্তম স্থান হচ্ছে মসজিদ সমূহ। ও শাররুল বাকাই আল আসওয়াক, এবং নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার। সুপ্রিয় ভিউয়ার্স, কাফেররা আশ্চর্য হয়ে বলতো, এ কেমন রাসূল যিনি খাবারও গ্রহণ করেন আবার বাজারও যান। বাজারেও যেতে হয় আমাদেরকে, নিকৃষ্টতম স্থান হলেও সেখানে আমাদেরকে যেতে হয় প্রয়োজনের তাগিদে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে যাওয়ার পরে মান দাখালাস সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, ফাকালা, এবং বলল এমন একটি দোয়া, যে দোয়াটি পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজিলত বলেছেন। আগে শুনুন, আমরা দোয়াটা শিখে নেই, দোয়াটা পড়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যদি আপনি বাজারে গিয়ে পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, 10 লাখ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। ও মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, 10 লক্ষ গুনাহ তার আমল থেকে মিটিয়ে দেওয়া হবে। ও রাফা লাহু আলফা আলফি দারাজা, এবং 10 লক্ষ স্থান জান্নাতের মধ্যে বুলন্দ করে দেওয়া হবে। তিরমিজি শরীফে এই হাদিসটি আছে। অফি সহিহিল জামি, সহিহুল জামি মধ্যে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এনেছেন, তার মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল বলেছেন,
ও বুনিয়া লাহু বাইতান ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে বাজারে গিয়ে এই দোয়াটি পড়ার এবং এই নেকি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।